জানো তো বন্ধুরা, সকাল সকাল আমার সংসার একবারেই ভরে উঠেছে। দই মিষ্টি থেকে শুরু করে শাকসবজি এবং ফলমূল সব কিছুই দিয়ে একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে। এইবার তোমরা দেখে চিন্তাই করছো ব্যাপারটা কি হলো। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে দিই, কেমন? হাই এভরিওয়ান, গুড মর্নিং। মিষ্টি মমস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি নতুন একটি ব্লগ এবং নতুন সকাল নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো, আর আমরাও ভালোই আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে এখন বাজে সকাল 8:30। তোমাদেরকে সাথে নিয়ে আমি একটি নতুন ব্লগ স্টার্ট করলাম। আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটি বেশ ভালো লাগবে। এইবার বলি, আমার হাজব্যান্ড গিয়েছিল আমার বাবার বাড়ি। আসলে আমার বাবার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। যেহেতু সামনে মেয়ের 8 তারিখ থেকে এক্সাম স্টার্ট হবে, সেই জন্যই আর কি আমি যেতে পারিনি। তো হাজব্যান্ড বাড়িতে যাওয়ার জন্যই মা সব কিছু আর কি পাঠিয়ে দিয়েছে মেয়ে এবং নাতনির জন্য। সাথে মাংসও রান্না করেছিল কালকে, সেই মাংসও দিয়েছে, সাথে পিঠে পুলি শাক সবজি, এমনকি বাড়ির চাল পর্যন্ত। আর এই বাড়ির চাল জানো, সেদ্ধ ভাত খেতে বেশ টেস্টি লাগে। ভাতটা একবারে পুরো আঠালো হয়ে যায়। আর নতুন চাল বলে কথা, একদম সেই সুন্দর। আমরা যেহেতু সকলেই আর কি বাইরে যারা থাকি পালিশ চাল খাই, এরকম কিন্তু টাটকা চাল আমরা একদমই এদিকে পাই না যে খাবো। তো বাড়ি থেকে যখন মা পাঠিয়ে দিয়েছে, একবারে আমার তো মন আনন্দে আত্মহারা। আর সাথে দেখো দিয়েছে এক বাটি খেজুর গুড় আর এমনি গুড়। এই গুড়টা না আমাদের এদিকে পাওয়া যায় না, আর গুড়টা খেতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। সেই জন্যই আর কি আমরা যখনই আসি বাবা আর কি নিয়ে রেখে দেয়। তারপরেই দেখলে বাড়ির বেগুন আর হচ্ছে বাড়ির গাছের কদবেল। মা যত কিছু পেরেছে নিজের মতো করে মেয়ের জন্য পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো এই সব জিনিসপত্র ঠিক গুছিয়ে জায়গা মতো রাখতে গিয়ে আমার অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আর এখন ঘড়িতে বাজে ঠিক 9:20। তাড়াহুড়ো করে হাজবেন্ডের জন্য ব্রেকফাস্ট তো আজকে বানানোই গেল না, সেই মতো করে ভাত বসিয়ে দিলাম। যদিও ও ভাত খেয়ে যেতে একদমই পছন্দ করে না, কিন্তু আজ কিছু করার নেই, ভাতটাই বানিয়ে দিতে হবে। আর এই যে বাবাদের গাছের বেগুন, তো সেই মতো করে বেগুনগুলোতে দেখছো, দেখেই মনে হচ্ছে কাঁচা কাঁচাই খেয়ে নি, একটাও বীজ নেই। আর এই বেগুনগুলো যাদের বাড়িতে হয় তারা তো সকলেই জানো যে কতটাই টেস্টি হয়। এই বেগুনগুলো খেতে কিন্তু বেশ লাগে। সেই জন্য ভাজা করব করে একদম কেটে নিলাম। আর শীতের বেগুন এরকম বড় বড় করে কাটবো, সেটা কিন্তু খেতে আলাদাই লাগবে। তার সাথে দিয়ে দেব হচ্ছে করলা সেদ্ধ। আর এই যে মিষ্টি কুমড়োটা দেখছো, এটাও কিন্তু মা পাঠিয়ে দিয়েছে, এটাও আর কি একটু সেদ্ধ দিয়ে দেব। যেহেতু আলু সেদ্ধ দেওয়া যাবে না, সেই মতো করেই আর কি এই সব দিয়ে সেদ্ধ দিয়ে সাথে বেগুন ভেজে দেব আর দেব ঘি। আর কি লাগে, সকালের ব্রেকফাস্টটা এই দিয়ে মানে পূর্ণ হয়ে যাবে। আসলে কি বলতো, ও তো নাইটে এসছে, নাইট কোচে,
তো সেই মতো করে ঘুমটা পূর্ণ হয়নি। তেমনটাই বলছে, আমায় ভাত দিয়ে দিবে, আমার তো এখন অফিসে গিয়ে ঘুম পাবে। আর এই গামলাতে করে ভাতটা বসিয়েছিলাম, দেখছি হাজব্যান্ড স্নান করতেও চলে গেছে। আর স্নান করতে আর কতক্ষণ টাইম লাগবে, আসতে গেলে আমার ভাতটা আর হবে না। সেই মতো করে আমি ওই গামলা থেকে কুকারে বসিয়ে দিলাম ভাতটা, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর কি ও রেডি হতে হতে আমি এদিকে ওর ভাতটা আর কি বানিয়ে দিতে পারবো। আর সকাল সকাল দেখবে অন্য কোনো কাজে লেগে পড়লে সেই কাজ ছেড়ে অন্য এই সংসারের আদার্স এই কাজগুলো না করলে অনেকটাই কিন্তু দেরি হয়ে যায়, তখন কাজের না তাল পাওয়া যায় না। তো এইদিকে দেখো আমার ভাতটা রান্না করাও রেডি হয়ে গিয়েছে, আর ও খালি তাড়াহুড়ো করছে, বলছে আমি আর ভাতটা খেয়ে যেতে পারবো না, তোমার এখনো বেগুন ভাজা হয়নি। যাই হোক, তাড়াহুড়ো করে ওকে খাইয়ে দাইয়ে অফিস পাঠিয়ে দিলাম। তারপরে আমি আমার মতো করে সংসারের কাজগুলো করতে লেগে পড়লাম। ওইদিকে যতক্ষণ কাজ করছিলাম ততক্ষণে ও যে কাপড়গুলো নিয়ে গেছিল, সেই কাপড়গুলো আর আমাদের কাপড় ছিল সব কিছু দিয়ে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। আর ততক্ষণেই আমার কাপড়গুলো রেডি হয়ে গিয়েছে। সেই মতো করেই এখন সব কাপড়গুলো নিয়ে চলে যাচ্ছি ছাদে। তবে কি জানো, আমাদের এদিকে না আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা। আসলে প্রচণ্ড আমাদের এদিকে হচ্ছে বাতাস, সেই জন্য বেশ ঠান্ডা লাগছে। তবে কি বলো তো, এই বাতাসের মধ্যে একটু মেলে দিলে কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে। তবে রৌদ্র উঠছে না, একদমই ভুল কথা, রৌদ্র আছে তবে সে তেমনটা রৌদ্রের তেজ নেই। এই একবার আবার রৌদ্র উঠছে, আবার রৌদ্রটা নিভে যাচ্ছে, এরকম হচ্ছে আর কি। তবে দেখা যাক, যতটুকু শুকোবে শুকো। এখন দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি প্রায় আমার সব কাপড়গুলো একদম সুন্দর করে মেলে দিচ্ছি। কাপড়গুলো মেলে দিয়ে ঘরগুলো সুন্দর করে একবারে ঝেড়ে নিয়ে তার সাথে বিছানাপত্র সব কিছুই আর কি পরিষ্কার করে নিয়েছি। করে নিয়ে এবার চলে এসেছি ঘরগুলো মোছার জন্য। তবে কি বলতো, আমি মাঝে মধ্যে না ঘরগুলো একটু হাত দিয়েই মুছি, তাতে আমারও বেশ ভালো লাগে। কারণ হাত দিয়ে মুছলে পরে একটু দেখবে ঘরগুলো বেশ চকচক করে, আর একটু ভালো করেই মুছে নেওয়া যায়। জিনিসপত্র আনাচে কানাচে সব কিছুতেই আর কি মুছে নেওয়া যায়। তো সেই মতো করেই আমি ঘরগুলো আর কি সুন্দর করে মুছে নিচ্ছি। ঘরগুলো মোছা কমপ্লিট করে তারপরেই স্নান পুজো সব কিছু সেরে আমি চলে এসেছি রান্না করতে। তবে আমার মেয়েকেও আমি নিয়ে কিন্তু চলে এসেছি। মেয়েও স্কুল থেকে চলে এসছে, তবুও আমার রান্না কমপ্লিট হয়নি। তো এইদিকে দেখো, ভাতটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এইবার আমি বসিয়ে দেব ডাল। সেই মতো করে এই সবজি গাজর টাজর দিয়ে আর কি ডালটা করে নিচ্ছি। আর আজকে যেহেতু হচ্ছে নিরামিষ, সেই মতো করেই আর কি ডালটা করছি। আর বাড়ি থেকেই দেখলে মা পিঠে পুলি সব কিছু দিয়েছিল, সেগুলোই আর কি আমরা খেয়ে নেওয়াতে না আর ভালো লাগছিল না যে দুপুরে কেউ ভাত খায়। কিন্তু কি করব, না খেলেও তো হয় না,
সেই মতো করেই আজকে হালকা কিছু আর কি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। তো ডালটা তো নামিয়ে নিলাম, তারপরে হচ্ছে কড়াইয়ে তেল গরম করে লঙ্কা ফোড়ন, জিরে এবং 5 ফোড়ন বেশ খানিকটা বেশি করে দিয়ে ওপর থেকে সব সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এত দূর অবধি তোমাদের আমার ব্লগটি কেমন লাগলো? যদি কোথাও আমার ব্লগটি তোমাদের আজকে ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাথে একটা লাইক। আর যেসব বন্ধু অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক সাথে একটি কমেন্ট করো তাদের অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ থেকে এক বুনু সাজিয়া ব্লগ আমাকে কমেন্ট করে জানিয়েছে আমার ব্লগগুলো বুনুটাকে নাকি খুব ভালো লাগে। তবে বুনুকে বলবো তুমি এইভাবে আমার পাশে থেকো এবং তোমার পরিবারকে নিয়ে তুমি বেশ সুস্থ থেকো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার সবজিটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং সেটা একটা থালার মধ্যে সুন্দরভাবে তুলেও নিয়েছি। এখন একটা বাটির মধ্যে নিয়েছি খানিকটা গুড়, লবণ, হলুদ, তেল আর সাথে একটা কাঁচা লঙ্কা। তো কদবেল ফাটিয়ে নিয়েছি, এবার কদবেলটা সুন্দর করে মেখে নেওয়ার পালা। আসলে কদবেলগুলো সকালে দেখেই ভেবেছিলাম কখন মেখে খাবো। যারা এখনো অবধি কদবেল মাখা খাওনি তাদের বলবো একবার হলেও টেস্ট করো। আমরা যেমন কদবেল মাখা খেতে খুব ভালোবাসি সেই জন্য এর টেস্টকে কিছুতেই আর ভুলতে পারি না। তো এখন দেখো কদবেলগুলো সুন্দর করে আর কি মেখে নিয়ে এটা আর কি ঢেকে রেখে দেবো। আর হাতের মধ্যে যে একটু লেগে আছে সেটা হাতটা না ধুয়ে একটু খেয়ে নিচ্ছি। এতটাই টেস্টি লাগে যে ধুয়ে ফেললেই মনে হচ্ছে অনেক কিছু লস হয়ে যাবে। সাথে মেয়েকেও একটু দিয়ে দিলাম, মেয়েও খেয়ে খুব আনন্দ পেয়েছে। চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে, কেমন?